হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে পাথরের গুণাবলী। আমি বেশিরভাগ পাথর নিয়েই কথা বলি আপনাদের সাথে। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব পাথরের গুণাবলী। যে আলোচনাটা আপনারা যদি সম্পূর্ণ শুনেন তাহলে পাথর সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে, অর্থাৎ কোন পাথরে কেমন গুণাবলী, অর্থাৎ তাদের নিজস্ব চরিত্র কি। প্রতিটা পাথরে কিন্তু নিজস্ব চরিত্র রয়েছে এবং সেই চরিত্র অনুসারেই তারা কিন্তু কাজ করে থাকে। কাজেই আজকে সেই পাথরের যে চরিত্র বা গুণাবলী, এই গুণাবলী সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে বুঝতেই পাচ্ছেন যে আলোচনাটা আসলেই সত্যি একটি গুরুত্বপূর্ণ আলোচনা বা চমৎকার আলোচনা। তো এই আলোচনা সম্পর্কে যদি আপনি কিছু শিখতে হয় তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখুন, আমার সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আসলে পাথর ব্যবহার করতে গেলে আপনার কোন বিষয়গুলি জানতে হবে। কথা না বাড়িয়ে আমরা আলোচনার দিকে যাই। তো আমাদের যে 9টি গ্রহ রয়েছে সেই 9টি গ্রহের 9টি রত্ন রয়েছে। অর্থাৎ 9টি গ্রহ হচ্ছে আপনার রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। এ হচ্ছে 9টি গ্রহ এবং এদের রত্ন যেমন রয়েছে যে রুবি, মুক্তা, প্রবাল, তারপরে আপনার পান্না, ফোকরাস, শুক্রের জন্য ডায়মন্ড, শনির জন্য নীলা এবং রাহু এবং কেতুর জন্য গোমেদ এবং ক্যারসাইট। এই হচ্ছে আমাদের মোট 9টি রত্ন। এখন কথা হচ্ছে কোন রত্নের কোন গুণাবলী। সর্বপ্রথম যদি আমরা বলি, সেটি হচ্ছে রুবি পাথর। রুবি ভিতর রয়েছে আপনার সবচেয়ে বেশি গুণাবলী। রুবির ভিতর কিন্তু আমিত্ব রয়েছে, রুবি পাথরের ভিতর অহংকার রয়েছে, আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে, চরিত্র রয়েছে, যেটি অন্য কোনো পাথরের ভিতর নেই। তার ভিতরে কিন্তু একটি তেজ রয়েছে, তার ভিতর কিন্তু অহংকার রয়েছে, তার ভিতর রয়েছে কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা। কাজেই রবি হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। এখন আমি বলেছি রবির ভিতরে রয়েছে নেতৃত্ব এবং শ্রেষ্ঠত্ব এবং কোনো কিছু করার ক্ষমতা। কেন বললাম? কারণ রবি হচ্ছে সূর্য এবং সূর্যের সেই রত্ন হচ্ছে রুবি। আর রুবি পাথরের ভিতরে এই সমস্ত গুণাবলী অবশ্যই থাকতে হবে বা থাকবে। আর এই রাশি, রবির যে রাশি অর্থাৎ সেটি হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি। আর সিংহ হচ্ছে বনের রাজা, অর্থাৎ রাজার যে চরিত্র, সেই চরিত্রগুলি এই রুবি পাথরের ভিতরে দেখতে পাওয়া যায়। এরপরে যদি বলি চন্দ্রকে মাতৃকারক বলা হয়ে থাকে এবং চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। যেমন মায়ের ভিতর থাকে কি স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা, সন্তানের প্রতি আদর, সোহাগ, এগুলি কিন্তু মায়ের ভিতরে থাকে। আবার মায়ের ভিতরে কিন্তু রাগও থাকে, শাসন করার ক্ষমতা থাকে। সন্তান যখন অবাধ্য হয় তখন কিন্তু মা তাকে শাসন করে থাকে। কাজেই চন্দ্রের ভিতরে কিন্তু মাতৃত্বটা রয়েছে। মায়ের যে গুণাবলী সেটি কিন্তু
চন্দ্রের ভিতরে থাকবে। অর্থাৎ আপনার যদি মনে ডিপ্রেশন থাকে, দুশ্চিন্তা থাকে, সমস্যা থাকে, মানসিক অশান্তি থাকে, এই যে চরিত্রগুলি রয়েছে এইগুলি কিন্তু চন্দ্রের ভিতরে পাওয়া যায়। এবং এই ধরনের যদি আপনার সমস্যা থাকে সেক্ষেত্রে চন্দ্রের জন্য মুক্তা, সেই মুক্তাতে আপনি করলে আপনি অবশ্যই বেনিফিটেড হবেন এবং লাভবান হবেন। এরপরে যদি বলি যে চন্দ্রের পরে আসে মঙ্গল। মঙ্গলের রত্ন হচ্ছে প্রবাল। এই প্রবালের কিন্তু অনেক ক্ষমতা রয়েছে, কারণ প্রবালের যে গ্রহ সে হচ্ছে মঙ্গল, আর মঙ্গলকে বলা হয় দেব সেনাপতি বা ভাতৃকারক গ্রহ। মঙ্গল কিন্তু ভূ সম্পত্তির কারক গ্রহ। আপনার ভূ সম্পত্তি, জায়গা জমি, এগুলির কারক গ্রহ কিন্তু মঙ্গল। কাজেই এই প্রবাল পাথর নিলে আপনার ভূ সম্পত্তি সম্পর্কে যে সমস্যাগুলি রয়েছে বা এটি যদি আপনার না থাকে, কিন্তু সেদিকে আকর্ষণ করতে মঙ্গল কিন্তু সাহায্য করে থাকে। আবার মঙ্গলের ভিতরে কিন্তু রয়েছে অনেক ত্যাগ স্বীকার, সে কিন্তু অনেক ত্যাগ স্বীকার করে থাকে। যেমন সেনাপতি দেশের জন্য তার নিজ জীবনকে উৎসর্গ করে দেয়, সে কোনো স্বার্থের চেষ্টা করে না বা স্বার্থের দিকে তাকায় না। ঠিক মঙ্গল যদি আপনার থাকে, সহায় থাকে, তাহলে কিন্তু আপনার ভিতরে এই পজিটিভ এবং নেগেটিভ দুটি চরিত্র কিন্তু আপনার ভিতরে দেখতে পাওয়া যাবে। আর যে ত্যাগ স্বীকারটা, সেটা কিন্তু ভালোর জন্য, দশের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য এটি আপনার করতে হবে। তাহলে প্রবাল পাথরের ভিতরে প্রবাল পাথর ব্যবহার করলে কিন্তু আপনি এই সমস্ত গুণাবলী আপনার ভিতর দেখতে পাওয়া যাবে। কাজেই আপনার যদি এই সমস্ত সমস্যা থেকে থাকে, তাহলে প্রবাল পাথর আপনি ব্যবহার করতে পারেন, কারণ প্রবালের ভিতরে এই সমস্ত গুণাগুলি রয়েছে। এরপরে যদি বলি বুধ। বুধকে কিন্তু বালক গ্রহ বলা হয়। অর্থাৎ বালকের যে আচরণ, বালকের যে ধরনের কথাবার্তা, চালচলন, অর্থাৎ তার যে চলাফেরা বা কথাবার্তার যে ধরনগুলি, এটি কিন্তু পান্না, যে বুধের যে রত্ন পান্না, তার ভিতরে কিন্তু বিরাজমান। অর্থাৎ পান্না হচ্ছে বাক্যের কারক গ্রহ, পান্না হচ্ছে ব্যবসার কারক গ্রহ, পান্না হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, পান্না হচ্ছে গবেষণার কারক গ্রহ, রিসার্চের কারক গ্রহ। তো আপনার যদি এই সমস্ত বিষয়ের যদি সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি পান্না ব্যবহার করতে পারেন। যাদের কথা বলার সমস্যা হয়, তোতলে যায়, সঠিক উচ্চারণ করতে পারে না, বা যে সমস্ত বাচ্চারা ছোটবেলায় কথা বলতে সমস্যা হয়, তাদেরকে আপনি পান্না পাথর পরিয়ে দিলে আশা করি সেই সমস্যা থেকে সে রক্ষা পেতে পারবে। অর্থাৎ পান্নার ভিতরে রয়েছে অনেক গুণ, এবং যাদের বুধ গ্রহটি ভালো, দেখবেন তাদের অল্প বয়স মনে হবে। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে বুধ হচ্ছে বালক গ্রহ, অর্থাৎ বালকের মতো সবসময় সে যদি বয়স হয়ে যায়, তার ভিতরে কিন্তু বালক সুলভ চরিত্রটি কিন্তু থেকে যাবে। তো এই সমস্ত গুণাবলী যদি আপনার পেতে হয়, বা এই সমস্ত গুণাবলী যদি আপনার প্রয়োজন, তাহলে আপনাকে অবশ্যই পান্না পাথর ধারণ করতে হবে। পান্না পাথর পড়লে আপনি এই সমস্ত সাপোর্ট আপনি পেয়ে যাবেন। এরপর রয়েছে বৃহস্পতি। আর বৃহস্পতি সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি, কারণ বৃহস্পতিকে বলা হয় দেবগুরু বৃহস্পতি, দেবদিতে ভক্তি, অর্থাৎ গুরুজনের ভক্তি, সামাজিক মর্যাদা, ধর্মীয় মর্যাদা, ঋণ থেকে মুক্তি, পরিবারের সহযোগিতা, পরিবারের সাথে সুসম্পর্ক, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক, এগুলি কিন্তু আমরা বৃহস্পতির চরিত্র থেকে পাই।
আর বৃহস্পতির যে চরিত্রগুলি রয়েছে, ফোকরাস পাথর অর্থাৎ বৃহস্পতির রত্ন ফোকরাস, সেই পাথরের ভিতরে কিন্তু এই সমস্ত চরিত্রগুলি রয়েছে। যাদের দেখা যাচ্ছে যে ধর্মকর্মের দিকে মন নেই বা মন বসাতে পারছেন না, তারা কিন্তু ফোকরাস পাথর ব্যবহার করতে পারেন। যাদের দাম্পত্য জীবনে অশান্তি অর্থাৎ স্বামী স্ত্রী মিল নেই, তারা কিন্তু ফোকরাস পাথর ব্যবহার করতে পারেন। যাদের জ্ঞানের অভাব রয়েছে, অর্থাৎ জ্ঞান বা জ্ঞান বলতে এখানে আধ্যাত্মিক জ্ঞানও বুঝায়, জাগতিক জ্ঞানও বুঝায়, অর্থাৎ জ্ঞানের সাপোর্টটা সৎ কাজের জন্য, ভালো কাজের জন্য যে জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু বৃহস্পতি দিয়ে থাকে। কাজে বৃহস্পতির রত্ন পড়লে কিন্তু আপনি যথেষ্ট লাইফে সাপোর্ট পাবেন, আপনার অর্থনৈতিক দিক দিয়েও আপনি সাপোর্ট পাবেন। কাজেই ফোকরাস রত্নটা আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনি এই সমস্ত গুণাবলী আপনি লাভ করতে পারবেন। এরপর রয়েছে শুক্র। শুক্র হচ্ছে জাগতিক সুখের কারক গ্রহ, বিলাসিতার কারক গ্রহ, ভোগের কারক গ্রহ, আপনার যৌন কারক গ্রহ, আপনার শিল্পের কারক গ্রহ, অভিনয়ের কারক গ্রহ, এরকম যত লাক্সারিয়াস বিষয় রয়েছে, অর্থাৎ জগতের যা কিছু রয়েছে সব কিন্তু শুক্রের দ্বারাই নিয়ন্ত্রিত। অর্থাৎ আপনার একটি বাড়ি, একটি গাড়ি, একটি ল্যাপটপ সুন্দর, অর্থাৎ শৌখিনতার জন্য যে বিলাসিতার জন্য যে জিনিসগুলি আপনি ব্যবহার করেন, সেটি কিন্তু শুক্রেরই কারক গ্রহ। কাজেই এই শুক্রের রত্ন হচ্ছে ডায়মন্ড। এই ডায়মন্ডের ভিতরে কিন্তু এই চরিত্রগুলি লুকিয়ে রয়েছে। আপনি যখন একটি ডায়মন্ড পাথর ব্যবহার করবেন, অবশ্যই আপনি সেই চরিত্রগুলি আপনার ভিতরে ফুটে উঠবে, অর্থাৎ সেই ফলগুলি আপনি লাভ করতে পারবেন। আপনার ত্বকের লাবণ্য, আপনার রূপ যৌবন, যাদের শুক্র ভালো তাদের স্কিন ভালো থাকে, একটা আকর্ষণীয় ভাব থাকে, সবার কাছে একটা গ্রহণযোগ্যতা পায়, যদি আপনার শুক্র ভালো থাকে আর যদি আপনি ডায়মন্ড ব্যবহার করে থাকেন। কারণ ডায়মন্ড অন্যের দৃষ্টি আকর্ষণ করে, শুক্র অন্যের দৃষ্টি আকর্ষণ করে। শুক্র কিন্তু আবার অত্যাচারী, কারণ শুক্রকেও কিন্তু দৈত্য গ্রহ বলা হয়, দৈত্যগুরু শুক্রাচার্য। সে কিন্তু তার ভিতরে একটি আকাঙ্ক্ষা থাকে, সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা থাকে যৌন আকাঙ্ক্ষা, অর্থাৎ তার এই আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য যে কোনো প্রকারে হোক সে তার চাহিদা সে পূরণ করবে। এই গেল আপনার শুক্রের রত্ন ডায়মন্ডের গুণাবলী। এরপরে রয়েছে আপনার রাহু। রাহু কিন্তু ভোগের কারক গ্রহ। রাহু কিন্তু ভোগের কোনো শেষ নেই। এই জন্য রাহু কিন্তু আপনাকে দিয়ে যে কোনো অঘটন ঘটাতে পারে, অর্থাৎ সে তার ভিতরে যে চিন্তা থাকবে, যে কামনা থাকবে, যে বাসনা থাকবে, সেটি যে কোনো প্রকারে হোক সে তা পূরণ করবেই করবে। তাকে কোনোভাবে আটকে রাখা যাবে না। সে অর্থ হোক, টাকা হোক, অর্থ বা বাড়ি গাড়ি যা হোক, যদি সে মনস্থির করে যে এটি তার প্রয়োজন, সেটা করবে। কারণ রাহু হচ্ছে ভোগের কারক গ্রহ, তার ভিতরে ভোগের বাসনা রয়েছে সবচেয়ে বেশি। তো আপনার কি প্রয়োজন সেটি কিন্তু রাহু মিটিয়ে দিতে পারে। অর্থাৎ রাহুর যে রত্ন গোমেদ, সেই গোমেদের ভিতর কিন্তু এই সমস্ত চরিত্র রয়েছে, সে কিন্তু আপনার মনের চাহিদা কিন্তু পূরণ করে দিতে পারবে। এরপর রয়েছে ক্যারসাই। আর ক্যারসাই একটা গুরুত্বপূর্ণ রত্ন। ক্যারসাই হচ্ছে গোপনীয়তার কারক গ্রহ। আপনার গোপন যত বিষয় রয়েছে সমস্ত বিষয়ের কারক গ্রহ কিন্তু এই ক্যারসাই। অর্থাৎ আপনার গুপ্ত ধন বলেন বা গুপ্ত শত্রু বলেন, হঠাৎ অর্থপ্রাপ্তি বলেন,
গুপ্ত রোগ বলেন, গুপ্ত সম্পর্ক বলেন, অর্থাৎ যে যে অবৈধ সম্পর্কগুলো, পরকীয় সম্পর্কগুলো, কিন্তু এগুলো কিন্তু ক্যাটসাই করে দেয়। ক্যাটসাই পাথর যদি আপনার সহায় থাকে বা কেতু গ্রহটি যদি আপনার অশুভ থাকে, তাহলে কিন্তু আপনাকে এই অবৈধ সম্পর্কে আপনাকে লিপ্ত করে দেবে। সেক্ষেত্রে আপনি ক্যাটসাই পাথর আপনি ব্যবহার করতে পারেন। আবার ক্যাটসাই পাথরের আরো গুণ রয়েছে, যেমন আপনাকে গবেষণার দিকে নিয়ে যাবে, আপনাকে রিসার্চের দিকে নিয়ে যাবে, আপনাকে কিন্তু আধ্যাত্মিকের পথে নিয়ে যাবে। এগুলো কিন্তু ক্যাটসাই পাথর আপনাকে দিয়ে থাকবে। কাজে ক্যাটসাই ভিতরে কিন্তু যথেষ্ট গুণ রয়েছে, যা অনেক অন্য পাথরের ভিতরে কিন্তু নেই। এর জন্য যদি আপনার এ ধরনের কোনো সমস্যা হয়ে থাকে বা আপনি যদি মনে করেন, তাহলে আপনি একটি ক্যাটসাই পাথর পড়লে আপনি এই ফলাফলগুলি আপনি লাভ করতে পারবেন। তো আজকের আপনাদের সাথে আলোচনা করেছি যে গ্রহ এবং রত্ন এর গুণাবলী সম্পর্কে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।